প্রথমত ৩ দফা যে দাবি ছিল আমার মনে হয় এটা সবাই জানে, এটা আসলে আলাদাভাবে আর কোনো বলা দরকার নাই। কিন্তু সারাদিন কি হয়েছে এটা তো আপনারা দেখছেন, আমাদের উপর ন্যাক্কার থেকে ন্যাক্কার জন্য হামলা হয়েছে। আজকে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় ছিলাম, আমরা যমুনার দিকে যখন রওনা হচ্ছিলাম বা অভিমুখে ছিলাম তখন আমাদেরকে পুলিশ প্রথমে টিয়ার শেল না আগে সাউন্ড গ্রেনেড মারছে, তারপর টিয়ার শেল মারছে, টিয়ার শেল মারার পর লাঠিচার্জ করছে অ্যান্ড এগুলাই। তো আমরা মনে করছিলাম যে আজকে অ্যাটলিস্ট আমাদের উপর হামলা করবে না, ঠিক আছে, সাউন্ড গ্রেনেড মারুক, টিয়ার শেল মারুক, ঠিক আছে, বাট যেভাবে লাঠিচার্জ করলে এটা ন্যাক্কার জন্য হামলা। এবং আপনি হয়তো জানেন ইতোমধ্যে যে শুধুমাত্র নর্মালি কেউ ইনজুর্ড হয় না, গুরুতরভাবে অনেকে ইনজুর্ড হয়েছে। আমার খুব ক্লোজ একজন সিনিয়র, সম্ভবত উনি বুয়েটে পড়েন, ওনার মাথা একদম ফাটাই দেওয়া হয়েছে পিছন দিয়ে, যে একদম খুব গুরুতরভাবে আহত হয়েছে। সো কি হয়েছে সেটা হলো ন্যাক্কার জন্য হামলা হয়েছে। একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, আমরা সারা দেশ থেকে হাজার হাজার ছাত্র আসছি একটা ন্যায্য দাবি নিয়ে, এবং আমাদেরকে দমানো হয়েছে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে। কিন্তু অবশ্যই পুলিশ দিয়ে এগুলো দমানো যাবে, অবশ্যই যৌক্তিক। কেন যৌক্তিক না আপনি আমাকে বলেন? জুলাই আগস্ট পরবর্তীতে যে কোনো একটা সেক্টরে, সেটা নট নেসেসারিলি কোনো জব ক্ষেত্রে হইতে হবে, আপনি নর্মালি চিন্তা করেন, সেটা হইতে পারে স্পোর্টস, সেটা হইতে পারে কোনো কালচারাল সেগমেন্ট, সেটা হইতে পারে কোনো নিউজ, কোনো জায়গায় কেন কোনো রকমের পার্শিয়ালিটি বা রিজার্ভ সিট রাখা হবে কারোর জন্য? আপনি মানে আমি ড্যাম শিওর আপনিও গত বছর জুলাই আগস্টে রাস্তায় ছিলেন, তাই না? এবং একটা পর্যায়ে আপনি শুরুতে হয়তো আমাদের মানে কি বলবো যে নিউজ করেছেন, একটা পর্যায়ে আমি নিশ্চিত আপনি ক্যামেরা ঘুরিয়ে নিজে আন্দোলন করেছেন, তাই না? কারণ আমাদের সবার কমন দাবি কী ছিল, মানে মেইন জিনিসটা কী ছিল? কোটার এগেনস্টে আমরা কোটা বলেছি, তাই না? কথা বলেছি, রাইট? কথাটা হচ্ছে জুলাই পরবর্তীতে ওই জুলাইয়ের সময় সেই মানুষগুলোও কিন্তু আমাদের সাথে কি বলেছে, একই আন্দোলনটা করেছে, তাই না? তারাও রিজার্ভ সিটের এগেনস্টে কথা বলেছে। আমাকে বলেন তো, ঠিক 1 বছর যেতে না যেতেই আবার তারা যে কোনো একটা সেক্টরে, সেটা জব হোক যেখানেই হোক না কেন, আবার কোন যুক্তিতে তারা আবার কোন একটা জায়গায় রিজার্ভ সিটের দাবি করছে? এটা কেমনে যৌক্তিক হইতে পারে? 1 নম্বর কথা। 2 নম্বর, এইটা যদি যৌক্তিক হয়, আমি আপনাকে বলি, এইটা হলো পুরা বাংলাদেশের মানুষের সাথে, পুরা জুলাই বিপ্লব ধারণ করে এমন একটা জাতির সাথে একদম গাদ্দারি করা। কিছুদিন আগে আপনি 1 বছর আগে, বেশি না 1 বছর আগে আপনি রাস্তায় দাঁড়িয়ে কি বলছেন? কোটা না মেধা, মেধা মেধা, রাইট? এখন আপনি আবার বলতেছেন কোটা কোটা। সো এটা গাদ্দারি না? 100% একটা গাদ্দারি। সো এরকম হিপোক্রিসি বাদ দেওয়া উচিত। আর দেশে এখন একটা ফাইজলামি শুরু হয়েছে, যে কেউ যদি কোনো একটা যৌক্তিক দাবি তুলে আমরা বলি যে তোরে মেরে ফেলবো, তোরে জবাই করবো। মানে এখন মানুষকে মেরে ফেলা আর মেরে ফেলা থ্রেট দেওয়া একটা মানে পিস অফ কেকে পরিণত হয়েছে। অবশ্যই এখানে আমাদের আইন আরও শক্ত হওয়া উচিত। আমি জানি না আসিফ নজরুল কী করতেছে, আসিফ নজরুলের মানে জানি না, একটা ভোগাস একটা মানুষ, কয়টা আইন পাশ করছে আই ডোন্ট নো। আর ওইটার নাম কি, ওই কি বলে, হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আরেকটা ভোগাস জাহাঙ্গীর সাহেব। আমি জানি না ওনাকে কেন বসায় রাখা হয়েছে। আমাদের শুরুতে যিনি হোম মিনিস্ট্রি ছিল, হোম অ্যাডভাইজার, যিনি ছিল শাখাওয়াত, আমি জানি না ওনাকে কেন ইভেন সরানো হয়েছে। ওনাকে সরায় এই ফাও একটা লোকটা আনা হয়েছে। আর আসিফ নজরুল তো শুরু থেকে ল মিনিস্টার ছিল। সো ভোগাস মানুষদের সাথে আপনি যত নোবেল লরেটকে রাখেন না কেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দোষ দেখি না। কারণ যতই নোবেল লরেট হোক না কেন, যতই তার ফেস ভ্যালু থাকুক না কেন, ভোগাস মানুষদের সাথে যখন কথা বলবেন আপনি ভোগাস রেজাল্ট পাবেন। সো এইটাই বাংলাদেশের আজকে এই রেজাল্টের কারণ হলো আসিফ নজরুল, জাহাঙ্গীরের মতো এরকম ভোগাস মানুষ।